বেদাত কাকে বলে? কোনো কাজ নিজের মন মতো সওয়াবের আশায় করা। সওয়াবের আশা করলে ইহতিসাবান সত্য, সওয়াবের আশা করলেই বিদআত হবে, সওয়াবের আশা না করলে বিদআত হবে না। সব নতুন কাজই বিদআত না। বিদআত হওয়ার জন্য শর্ত হলো সওয়াবের আশা করা। সওয়াবের আশা ছাড়া যে কাজই করুক ওটাকে বিদআত বলে না, ওটাকে জরুরত বলে। জরুরত এক জিনিস, বিদআত আরেক জিনিস। এটা বইলেও বিদআতিরা আমাদেরকে বিভ্রান্ত করতে চায় যে মৌলবীরা বলে সব নতুন কাজ বলে বিদআত। তো মৌলবী মাইকে ওয়াজ করে কে? নবীর যুগে মাইক ছিল? কথা বলে। মৌলবী এসির রুমে বৈশা বৈশা ঠান্ডা খায়, এটাও তো বেদাত, কারণ নবীর যুগে তো এসি ছিল না। মৌলবী প্লেন দিয়ে হজ করতে যায়, এটাও তো বিদাত, নবীজি তো প্লেন দিয়ে হজ করতে যান নাই, সাহাবীরাও যান নাই, তো মৌলবী কেন যায়? বলে বোকা, বেদাত আর জরুরত তুমি চিনোই নাই। একটা হচ্ছে শরীয়ত, একটা হচ্ছে জরুরত, একটা হচ্ছে বিদআত। শরীয়ত যা আমি সওয়াবের আশায় করি, যার কোরআন সুন্নাহ দলিল আছে। জরুরত যা আমি করি নতুন কাজ, কিন্তু আমি সওয়াব মনে করে করি না, এটা জরুরত। মাইক জরুরত, এসি জরুরত, ফ্যান জরুরত, প্লেন জরুরত। বেদাত কাকে বলে? যা আমি করি কোরআন সুন্নাহে দলিল নাই, আমি করতেছি সওয়াবের আশায়, আমি ডেক করতেছি, ওরস করতেছি, ওই লাফায়া লাফায়া জিকির করতেছি, লাফায়া লাফায়া মিলাদ পড়তেছি, যা সাহাবীরা করেন নাই, এটা আমি সওয়াবের আশায় করতেছি। এই জন্য এটা জরুরত না, এটা সুন্নত না, এটা শরীয়ত না, এটার নাম বেদাত। বেদাত এক গুনাহ, যে গুনাহ মানুষ করে কিন্তু তওবা করে না। শয়তান তার টার্গেট পুরো করে কি দিয়া দেখেন? আরেকটা বলে ওই গুনাহ, যেই গুনারে বান্দা গুনাহ মনে করে না, ওই গুনাহ আমি করাবো যে গুনাহ বান্দা গুনাহ মনে করে না। তো বাংলাদেশে আইসা অধিকাংশের কাপড় টাকনুর নিচে লয়ে গেছে। শয়তানের মিশন সাকসেস, কারণ মানুষ গুনাহ করতেছে, কবিরা গুনাহ করতেছে। টাকনুর নিচে কাপড় পরা কোন গুনাহ? বলেন কোন গুনাহ? কবিরা গুনাহ। যেই গুনার ব্যাপারে শাস্তির কথা আছে ওগুলা কবিরা গুনাহ। টাকনুর নিচে কাপড় পরার শাস্তির কথা আছে। মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার ফিন্নার, জাহান্নামের ওয়াইদ আছে, জাহান্নামের কথা আছে। যেই গুনায় ওগুলাই কবিরা গুনাহ, এটা একটা মত। এছাড়াও কবিরা গুনাহ আরও আছে। তাই কাজেই টাকনুর নিচে কাপড় পরা কোন গুনাহ? দাড়ি কাটা কোন গুনাহ? কবিরা গুনাহ। অথচ কত মানুষ দাড়ি কাটে, গুনাই মনে করে না। এটা হচ্ছে ছেলেদের মধ্যে। মেয়েদের একটা গুনাহ হয়, প্রায় দেখা যায়, যেটাকে অনেকে গুনাই মনে করে না, সেটা হচ্ছে মুখ খুইলা চলা। কি? পর্দা করে, ইবাদত করে, নামাজ পড়ে। আমার বহু বোন আছে এমন, কিন্তু সে রাস্তায় যায় মুখ খুইলা, কারণ তাকে কোন হুজুর বলছে মুখ খোলা জায়েজ। মুখ খোলা কোরআন না বুঝার ফসল এটা। দিনের মিজাজ না বুঝা, দিন কি চায় না বুঝার ফসল এটা। অথচ আমার বোনদের ব্যাপারে কোরআন কি বলে? সূরা নূর 31 আয়াত, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, সৌন্দর্য প্রকাশ না করে। কাজী সৌন্দর্য যেখানেই প্রকাশ পাবে ওইটাই পর্দার খেলাফ হবে। এখন আপনারা বলেন, মেয়েদের বা মানুষের সৌন্দর্য প্রকাশ পায় কি দিয়া? মাথা দিয়া না পাও দিয়া? কি দিয়া? কি দিয়া? বিয়া করতে গেলে কি দেখে? চেহারা দেখে না অন্য কিছু দেখে? তো তুমি কও চেহারা খোলা জায়েজ, আল্লাহ কয় সৌন্দর্য গোপন করতে। মুখ খুইলা সৌন্দর্য গোপন হয় না ওপেন হয়? কথা জিজ্ঞেস করতেছি। মুখ খুললে সৌন্দর্য গোপন হয় না ওপেন হয়? তাহলে মুখ খোলা জায়েজ হবে না হারাম হবে? যেই বোরকা পরলে আপনার স্মার্ট লাগে, সুবহানাল্লাহ, টাইট বোরকা, রঙিন বোরকা, ডিজাইন তোলা বোরকা, বলেন এই বোরকা পরলে সৌন্দর্য গোপন হয় না ওপেন হয়? কালা বেড়ি একটা হাইফাই বোরকা পইরা এখন হয়ে গেছে স্মার্ট নারী। কি হয়ে গেছে? কাটাবট বোরকার দোকান, লেখা ফ্যাশন হাউস। আমি ঠিক আছে, ফ্যাশন হাউস, তার মানে এটা শরীয়তের পর্দার বোরকা তারা বেছে না। নাহলে ফ্যাশন কেন দিল? শরীয়ত বলে পর্দা হবে ফ্যাশন ঢাকার জন্যে। বলে এই ফ্যাশন ঢাকতে যায় যদি সালার চট পরে ওইটাও পর্দা, ফ্যাশন ঢাকতে যায় যদি চাটাই পরে ওইটাও পর্দা, ফ্যাশন ঢাকতে যায় সে সৌদি আরবের, দুবাই, কাতারের ওই স্পেশাল বোরকা পরছে যা দ্বারা ফ্যাশন ঢাকে নাই, কালা বেড়ি
আরো সুন্দর হয়ে গেছে, এটার নাম কোনোদিন পর্দা হইতে পারে না। এটা পর্দার নামে ধোঁকা প্রতারণা ছাড়া কিচ্ছু না। এটা কোরআনের মিজাজ বুঝে না বইরা এই ফতুয়া দিয়া দেয়। বাংলাদেশের অনেক নারী এই গুনায় জড়ায় আছে, অথচ আফসোস হইল সেটারে গুনাই মনে করে না। সমস্যা হলো এটা।